2024-25 অর্থবছরের বাজেট বক্তৃতায় কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি 1 বছরের জন্য এই সুযোগ দেন। এতে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত নগদ টাকা বা অপ্রদর্শিত অর্থ 15% কর দিয়ে সাদা করার সুযোগ ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 2 সেপ্টেম্বর সুযোগটি বাতিল করে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকার। গত 2 সেপ্টেম্বরের আগে যারা কালো টাকা সাদা করেছেন তাদের জন্য আইনি সুরক্ষা থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেদিন এই আইন বাতিল হলো তার আগে যদি কেউ সুযোগ নেন এবং সরকারি কোষাগারে অর্থ জমা পড়ে তাহলে ওই করদাতা আইনি সুরক্ষা পাবেন। সোমবার করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিলের ই-রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধনকালে এনবিআর চেয়ারম্যান এসব কথা জানান। রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনবিআর জানায়, নতুন এই সার্ভিস সেন্টার ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করবে। ইইউর পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে। অনলাইনে ই-রিটার্ন জমার ব্যবস্থাটি সব করদাতার জন্য উন্মুক্ত করা হয়েছে। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ঠিকানা হল www.etaxnbr.gov.bd। সার্ভিস সেন্টারটিতে সব কর্মদিবসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত 09643717171 নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাবে। এছাড়া www.etaxnbr.gov.bd এর ই-ট্যাক্স সার্ভিস অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন ও সমাধানও পাবেন। এই সিস্টেম থেকে করদাতারা অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়ার পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং, কার্ডে পেমেন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। এছাড়া দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, কর শনাক্তকরণ নম্বর ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, অনলাইনে ই-রিটার্ন জমার বিষয়ে বায়োমেট্রিক্স কিছুটা সমস্যা করছে। কোনো করদাতা যদি অনলাইনে ই-রিটার্নের নিবন্ধন নিতে যান তাহলে ফোনটি হতে হবে তার নামে, কারণ ফোনের বায়োমেট্রিক্স করা থাকতে হবে। কোনো করদাতা হয়তো 30 বছর ধরে ফোন ব্যবহার করছেন, তাদের হয়তো বায়োমেট্রিক্স করা নেই। এই অপশন বাদ দিয়ে ই-রিটার্নের জন্য নিবন্ধন করা যায় কিনা তা দেখতে হবে। বায়োমেট্রিক্স করা না থাকায় 2 বছর ধরে তিনি অনলাইনে রিটার্ন দিতে পারছেন না বলে জানান। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।